তুমি আজ আমাকে এতক্ষণে আমার রণবিদ্যা পরাস্ত করেছ। আজ তুমি আমার মনে আসা কাছে পরিপূর্ণ করতে চলেছ, তাই তো তুমি আমার রণবিদ্যা পরাস্ত করব। আমি এত পরিস্থিতি করলাম আমার এই প্রাসাদ প্রান্তরে উপযুক্ত সেনাপতি বলে নিযুক্ত করবো তোমাকে। এই মুক্ত বলেন তোমাকে আমি বরণই করে নিলাম। আপনার আদেশ আমাকে সেরা মহারাজ, বলুন আমি কি করতে হবে মহারাজ? বেশ, মহামান্য সেনাপতি দেব জয়, আজ হইতে এই রাজ্যে তুমি একজন মহামান্য সেনাপতি দেব জয়। তুমি আমার আদেশ অনুসারে অভিজ্ঞার বেদকে রঙের বোঝা করতে সে প্রয়োজন হলে তাদের বাড়ি দান করিবে, আর যে প্রয়োজন বস্ত্র নেই তাদেরকে বস্ত্র দান করিবে। তুমি যাও আমার অনুসারে রাজকে সংসারে অভিজ্ঞার বেদকে প্রদান করতে সমস্ত গ্রামের আদর্শ হয়ে তত্ত্ব রেখে কোন প্রয়োজন রয়েছে কি মহারাজ, সে ব্যাপারে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যখন একবার আমাকে সেনাপতি পদে নিযুক্ত করেছেন এতক্ষণে, তবে আপনি ঘরে ঘরে বিশ্রাম করুন। বলে ওই কৃষ্ণ আমার আপনার আদেশ অনুসারে আমি উত্তর করে বিরক্তি করবো। সত্যি বলেছ ভাই সেনাপতি বিদ্যায়, আজ আমি বলে ক্লান্ত, বলে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তাই ঘরে ঘরে আমাকে চলে যাও। তুমি যাও আমার আদেশ অনুসারে প্রদান করতে, আর আমি ছুটে গেলাম আমার এই আমি রুচ্চ হয়ে এই প্রশ্ন হয়েছি এবারে দেখবো ছলে বলে 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 শোনে এই সমস্ত রাজ্য সিংহাসনে করে এনে তুমি শুধু আমার ইচ্ছায় খেলবে। আমি তোমার দলে দলে আমি তোমার চলে যাবো। চলে এসো রাজমার ঘরে, চলে এসো আমার সঙ্গে তাকে